নমস্কার বন্ধুরা। গৌতম হালদারের বেনি মাধব কবিতার কিছু অংশ মোবাইলের পর্দায় বা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ক্লিপিংস দেখে বিভিন্ন মানুষ তাদের নিজস্ব মন্তব্য শেয়ার করেছেন। অনেক মানুষের ভালো লেগেছে, অনেকের আবার ভালো লাগেনি। দেখুন, যে কোনো শিল্পের সেরকমভাবে তো কোনো সংজ্ঞা হয় না। শিল্প তো কোনো অঙ্ক নয় বা কোনো গ্রামার নয় যে তার রুলস থাকবে যে এটা ঠিক, এটা ভুল। এরকমভাবে শিল্পকে বিচার করা যায় না। একটা হাতে আঁকা ছবি বা একটা গান আপনার হয় ভালো লাগবে অথবা ভালো লাগবে না। এই জিনিসটাও যেমন জোর করে আপনার উপর চাপিয়ে দেওয়া যায় না যে কেন তোর ভালো লাগছে না, তোকে ভালো লাগাতেই হবে, বা কেন তোর ভালো লাগছে তোকে ভালো না লাগছে বলতে হবে। সেরকমভাবে কোনো শিল্পকে আটকে রাখা যায় না। তো ডেফিনেটলি কিছু মানুষের ভালো লাগবে এবং কিছু মানুষের ভালো লাগবে না। এটাতে তাদের পার্সোনাল ওপিনিয়ন বা মত দেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু কিছু মানুষ যখন এই শিল্পকলাটাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে, শিল্পীকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে, ট্রোলিং করে, তখন মনে হয় তার শিল্প সম্পর্কে ধারণা এটা নিয়েই প্রশ্নচিহ্ন উঠে যায়। কারণ সে যদি সত্যি শিল্প বোদ্ধা হতো বা শিল্পকে সে গ্রহণ করতে পারতো, তাহলে সে ভালো লাগছে অথবা ভালো লাগছে না এখানেই সীমাবদ্ধ থাকতো। কোনো শিল্পীর শিল্পকলাকে নিয়ে তাচ্ছিল্য করতো না বা তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করতো না। কিন্তু এটাই এখন হাল আমলের ফ্যাশন, যে আমার যেটা ভালো লাগছে না সেটাকে আমি ভুল বলবো, খারাপ বলবো। আমি এটা ভেবে দেখবো না যে আমি একমাত্র মানুষ নই পৃথিবীতে, বা আমার মতামতটাই শ্রেষ্ঠ বা সর্বোচ্চ মতামত নয়। আমার ওপিনিয়নটা শুধুমাত্র আমার ওপিনিয়ন। এবার আমি আপনাকে বলি, যারা যারা এরকম তুচ্ছ-তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রূপ করছে তারা তো ওই মানুষটিকে হয়তো চেনেন না, বা চিনলেও কোনো রকম তাদের পার্সোনাল প্রবলেম আছে তার সাথে, বা হয়তো তার গৌতম হালদারের কোনো অনুষ্ঠান তারা কখনো চাক্ষুষ করেনি, এর আগে দেখেনি, এটাই প্রথম দেখলো। এবং যখনই আমরা আমাদের যা কিছু আমরা দেখি তার থেকে সম্পূর্ণ ভিন্ন নতুন রকম কিছু একটা আমাদের সামনে আসে, আমরা প্রথমেই সেটাকে গ্রহণ করি না, সেটাকে তাচ্ছিল্য করি। সেটা পথের পাঁচালীর সাথেও হয়েছে, আরো অনেক বড় বড় শ্রেষ্ঠ কাজের সাথেও হয়েছে। প্রথমে তুচ্ছ তাচ্ছিল্য এই সমস্ত করো, তারপর কোথাও থেকে একটা স্বীকৃতি পেলে, একটা কিছু পেলো, বাবা বিদেশ থেকে প্রাইজ পেয়েছে তার মানে নিশ্চয়ই খুব ভালো। এরকমটা আমাদের একটা ভারতীয়দের স্বভাব রয়েছে। যা কিছু আমাদের ন্যাচারাল স্বাভাবিকত্বের বাইরেও নতুন কিছু, আমরা সেটাকে সহজে গ্রহণ করি না। তাছাড়াও আরো একটা পয়েন্টে আমার আছে বলে মনে হয়, সেটা হচ্ছে দেখুন, গৌতম হালদার যে জিনিসটা করে কাব্যে গানে অনেক দিন ধরে করে আসছে। আমি দুবার মাত্র দেখতে পেয়েছি হলে গিয়ে, থিয়েটার হলে গিয়ে। আমার দারুণ দুরন্ত পারফরমেন্স লেগেছে। যারা পুরোটা দেখেছেন, প্রায় 30-40 মিনিট ধরে একটা পারফরমেন্স চলে, বা তারও একটু বেশি সময় ধরে চলে, 1 ঘন্টা কাছাকাছি। সেখানে তিনি অনেক কবিতা বলেন, অনেক গান করেন, এবং সেটা কিন্তু মোটেই চিরাচরিত আমরা যে আবৃত্তি শুনি সেই আবৃত্তি নয়, বা যে গান শুনি সেরকম গান নয়। তিনি কিন্তু কবিতার আবৃত্তির সাথে সাথে বা পাঠের সাথে সাথে একটা অভিনয় করেন সম্পূর্ণ শরীর দিয়ে। তো ওই মঞ্চে যে জিনিসটা, যে যে পুরো শিল্পটার যে অনুষ্ঠানটা ডিজাইন করা হয়েছে মঞ্চকে মাথায় রেখে, সামনে অগুন্তি দর্শক থাকবে, তাদের সামনে একটা লাইভ পারফরমেন্স হবে, সেভাবেই পুরো প্রোগ্রামটাকে ডিজাইন করা হয়েছে। সেটার থেকে যখন কিছু একটা অংশ আমরা একটা মোবাইলে ছোট্ট একটা স্কোয়ার, একটা ওয়াইড ছোট্ট একটা বক্সের মধ্যে দেখছি, তখন আমাদের সেই ভালো লাগাটা নাও লাগতে পারে। তো অনেকে যারা বলছেন না যে ভালো লাগছে না, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা নেক্সট টাইম যখন একটু খোঁজখবর রাখুন, রবীন্দ্র সদন বা একাডেমিতে যদি কখনো কাব্য গানে গৌতম হালদারের হয়, আপনারা অবশ্যই যান এবং গিয়ে সেটা দেখুন, চাক্ষুষ করুন। হয়তো আপনার ভালো লাগার বা আপনার যে মত, যে এখন যে ভালো লাগছে না, সেটা কিন্তু পরিবর্তন হবে, আপনার কিন্তু ভালো লাগতেও পারে, লাগবে। কারণ জিনিসটা ওইভাবে ডিজাইন করা হয়েছে। যেমন একটা স্টেডিয়ামে বসে খেলা দেখা, তার যে একটা অনুভূতি, রিয়াকশন, হ্যাঁ, একটা মজা, সেই খেলাটাই যখন আমি একটা ছোট্ট ঘরে একা একা বসে মোবাইলে দেখছি শুয়ে বসে, তার এক্সপিরিয়েন্স কিন্তু সমান নয়। ফলে যারা খারাপ বলছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা অরিজিনালি একবার গিয়ে শোটা হলে দেখুন, ডেফিনেটলি দুরন্ত লাগবে।
আর যারা তুচ্ছ-তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রূপ করছেন তাদের তো আমি অ্যাড্রেসই করছি না, কারণ তাদের তাদের একটাই কথা যে আপনারা একটু শুধরে যান এবং শিল্প কি, শিল্প জিনিসটাকে অনুধাবন করার চেষ্টা করুন। ভালো খারাপ তো লাগতেই পারে যে কোনো কিছুরই। অনেক মানুষের অনেক কিছু ভালো লাগে না। আমি এমন লোককেও দেখেছি যারা বলবে যে আমার এ আর রহমানের মিউজিক ভাল লাগে না। এ আর রহমান ২ টো অস্কার পেয়েছে। সত্যজিৎ রায়ের সিনেমা অনেকের ভাল লাগে না, এরকম আপনি যদি ইয়ে খোলেন, পুরোনো সংবাদপত্র রিভিউ গুলো খোলেন, দেখবেন প্রচুর লোক তার সিনেমার সে সময় রিভিউতে নিন্দে করেছে। ফলে খারাপ ভালোর একটা পার্সোনাল ওপিনিয়ন আছে, কিন্তু ঠিক ভুল ব্যঙ্গ বিদ্রূপ এগুলো কিন্তু একদমই অনুচিত। গৌতম হালদার দারুণ একজন পারফর্মার, তিনি দুরন্ত পারফরমেন্স করেন। তার কবিতা আবৃত্তি শুনলে আপনার কবিতা আবৃত্তির যে একটা চিরাচরিত ধারণা যেরকমটা আমরা এতকাল ধরে শুনে এসেছি, সেটা আপনার ভেঙে যাবে। মনে হবে এভাবেও তো বলা যায়, এভাবেও তো একটা কবিতাকে মানুষের সামনে আনা যায়, কবিতার মধ্যেকার যে অনুভূতিগুলো সেগুলোকে মানুষের সামনে এভাবেও রাখা যায়। তো নতুন জিনিসকে আমাদের গ্রহণ করা শিখতে হবে, আমাদের বুঝতে হবে যে যা কিছু যেটুকু আমরা দেখেছি শুধু সেটুকুই পৃথিবী নয়, সেটুকুই শুধু শিল্পকলা নয়, তার বিয়ন্ড, তার বাইরে আরো অনেক কিছু আছে, একটা বড় সাগর রয়েছে। আমাদের কুয়োটাকে যদি আমরা সাগর ভেবে নিই তাহলে কিন্তু আমরাই ভুল করব, আমাদের মনটাই ছোট হয়ে যাবে। মনটাকে বড় করতে হবে, অনেক কিছুকে গ্রহণ করা শিখতে হবে। ধন্যবাদ, আজকের ভিডিও এই অবধি।